একটি নতুন পদ্ধতিতে ওনার মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। যখন মোবাইলটা বাইর করে টিপতেছিলাম, সাইকেলটা চলে আসার সময় আমি শব্দ শুনে ওইদিকে একটু তার দিকে আমি যখন চেয়েছিলাম, আমার ডান দিকে আর একটা সাইকেল এসে আমার এই মোবাইলটা জাপটা দিয়ে নিয়ে যায়। ব্রিটেনে এখন অন্যতম বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটে মোবাইল ছিনতাই, মানে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। তেমনি একটি ঘটনার শিকার হয়েছেন আমাদের সাংবাদিক রনি ভাই, এবং অভিনব পন্থায় একটি নতুন পদ্ধতিতে ওনার মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটাই ওনার কাছ থেকে শুনবো, কবে ঘটনাটি ঘটেছে এবং কি মোবাইল আপনার হাতে ছিল এটা। আসলে মোবাইলটা আমার ছিল 14 Pro Max। আমি প্রেস ক্লাবের একটা প্রোগ্রাম শেষে আমি ব্যালেন্স রোড দিয়ে যাচ্ছিলাম। ব্যালেন্স রোডের যে উসমানী যে ছিল, ওই স্কুল ছিল, এই স্কুলের আগে যাওয়ার আগে আমি রাস্তার সাইড দিয়ে হাঁটতেছিলাম। তো আমি যখন মোবাইলটা বাইর করে টিপতেছিলাম, ওই সময় আমার লেফট সাইড দিয়ে একটা সাইকেল চলে আসছে। সাইকেলটা চলে আসার সময় আমি শব্দ শুনে ওইদিকে একটু চেয়ে দেখলাম যে কী আসছে। পরে তার দিকে আমি যখন চেয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার ডান দিকে আর একটা সাইকেল এসে আমার এই মোবাইলটা জাপটা দিয়ে নিয়ে যায়। তো আসলে এই বিষয়টা আমি কল্পনা করতে পারিনি, কারণ হাতের থেকে মোবাইল নিয়ে যায় ওইভাবে আমি আসলে কল্পনা। এর আগে আমার আরও 3বার অ্যাটাক হয়েছে মোবাইল। আমি যখন কথা বলতেছিলাম ফোন দিয়ে, তখন তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওইভাবে যে নিয়ে যায় মোবাইলটা, এটা আমার জানা ছিল। এর জন্য আমি যখনই মোবাইল দিয়ে কথা বলি, তখন আমি শক্তভাবে ধরে থাকি, সতর্ক থাকি। কিন্তু এইভাবে মোবাইল বাইর করে যখন আমি টিপা অবস্থায়, আমার একবারে সামনে মোবাইলটা একবারে নিচের ছিল, তো ওইভাবে যে বাম দিকে একটা সাইকেল আসবে, আবার ডান দিকে একটা আসবে, ওইভাবে আসলে আমি এটা কল্পনা করিনি। এবং আমি এই ঘটনার পরে আমি আসলে নিজেই চিন্তিত যে এইভাবে যদি নিয়ে যায় তাহলে মানুষ তো। এর আগে যে আপনি যেটা বলেন যে আরও 3বার আপনার উপরে অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, এটা কোন এলাকায়? এটা হচ্ছে মোবাইল যেটা নিয়ে গেল, এটা হচ্ছে ব্যালেন্স রুটে গত সপ্তাহে নিয়েছে, হ্যাঁ, 5টার পরে। আর এর আগে 11টার সময় আমার যেদিন প্রথম মোবাইল করে আমার কথা বলতেছিলাম, নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওইটা ছিল নিউ রুটে। 11টার হয়তো 5-6 মিনিট এই হবে। এটাও হোয়াইট চ্যাপলে। মানে আমার যতবারই হয়েছে, আরেকবার এই যে আমি রয়্যাল লন্ডন হসপিটাল থেকে বাইরে হয়েছি, ঠিক একই অবস্থায়। তো সবগুলোই হোয়াইট চ্যাপেলের ইয়েতে ঘটনা। পুলিশের সাথে যোগাযোগ করার পরে পুলিশ কি বলল? আমি যখন ওইখানে মোবাইল নেওয়ার পরে, তো আমার কাছে আসলে এই মুহূর্তে আর কিছু ছিল না। তখন আমি এই দিন আমার সাথে আমার আরেকটা মোবাইল থাকে, কিন্তু ওই দিন আমার মোবাইলটা ছিল না, যেহেতু আমি আরও জায়গায় যাবো, ওই জন্য পকেটে মোবাইল নিয়ে একটাই নিয়ে বাইরে হয়েছি। আমি সাথে সাথে আমার আর বাঙালি ভাই ছিলেন, উনি দেখে উনিও পিছন থেকে দৌড়ে আসছিলেন। আসার পরে ওনার মোবাইল দিয়ে আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করি। কল থাকা অবস্থায় 3টি গাড়ি পুলিশের চলে আসে। 3টি গাড়ি আসার পরে তারা আমার এই ডিটেল নিতেছে, মানুষ কীভাবে সাদা না কালো, মুখ বাঁধা ছিল না, মানে এই ডিটেলগুলো আমি বললাম তাদেরকে। উনিও বলছে যে আপনারা ওই দিকে চলে গেছে, আপনারা একটু দেখেন। তো ওরা 3টা গাড়ি দাঁড়িয়ে আমাকে নিয়েই ব্যস্ত। তারা চাইলে তারা, কিন্তু ওই সময় যদি 2টা গাড়ি চলে যেত, তাহলে আমার মনে হয় এইটা হচ্ছে লাস্ট। যেটা হচ্ছে যে পুলিশ আমাকে যে রিপোর্টটা দিয়েছে, তারা বলছে যে তারা মোবাইলটা ক্যামেরা দিয়ে তারা ফাইন্ড আউট করেছে, কিন্তু হাতে গ্লাভ ছিল, তার কারণে তারা আর ফরেন্সিকতে তারা মানুষকে করতে পারতেছে না, আইডেন্টিফাই করতে পারছে। ওনার কাছ থেকে যেটা শুনলাম, ঘটনাটা কিন্তু ঘটেছে ওনার যে কয়েকবারই ওনাকে অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে হোয়াইট চ্যাপেল এলাকায়। হোয়াইট চ্যাপেল এলাকা এই মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য এখন সবচেয়ে একটি বড় স্পট। তারপরে স্টেপনি গ্রিনেরও 2-1টা পয়েন্ট রয়েছে। সুতরাং এইসব এলাকায় যারা আপনারা মোবাইল ব্যবহার করবেন, সতর্ক থাকবেন। ওনার যে ঘটনাটি ঘটেছে, ওনাকে বাম দিক থেকে একটি সাইকেল হঠাৎ করে থামিয়ে ওনার দৃষ্টিটাকে সরিয়ে ফেলা হয়, এবং ঠিক অন্য সাইড থেকে আরেক সাইকেল থেকে এসে মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়। এই কারণে এটি মানে একেবারেই এই ধরনের ঘটনা সাধারণত এলাকা আমরা যেটা দেখি যে চলন্ত সাইকেল দিয়ে থাবা মেরে মোবাইল নিয়ে যাওয়া হয়, কিন্তু ওনারটা ক্ষেত্রে একটা নতুন ট্রিক্স তারা অবলম্বন করেছে। সুতরাং এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেটা অভিযোগ করেছেন যে 3 গাড়ি পুলিশ এসে ওনাকে নিয়ে ব্যস্ত ছিল অনেকক্ষণ, কিন্তু যেই দিকে
এই ছিনতাইকারীরা পালিয়ে গিয়েছে, উনি যেটা বলছিলেন যে তাৎক্ষণিকভাবে যদি পুলিশের 2টা গাড়ি সেদিকে মুভ করতো তাহলে এদেরকে আশেপাশের কোনো রোডেই তাদেরকে হাতে নাতেই ধরতে পারতো। যারা ইস্ট লন্ডনে আসবেন একটু সতর্ক থাকবেন, কারণ ইস্ট লন্ডনে মোবাইল ছিনতাই এবং ছিনিয়ে নেওয়ার ঘটনা এখন মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।